আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন যারা ব্যবহার করছেন এবং সংগঠনকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ইসলামী শরীয়তের নীতিকে ফলো করেন। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। যদি আপনার বিরুদ্ধে অসত্য উপস্থাপন করা হয়, আপনি সেখানে সত্য এবং সঠিক তথ্যটা দিবেন। কোনো অবস্থাতেই কটু কথা, গালি, নোংরামি, খারাপ শব্দচয়ন, যেগুলো ইসলামী শরিয়া সাপোর্ট করে না, সেরকম কিছু ধারস্থ আপনারা হবেন না। এটি সংগঠন এবং ইসলাম দুটিরই দাবি। কারণ সংগঠন আপনাদের কারো কাছে প্রত্যাশা করে না আপনি মিথ্যা এবং গুজব ছড়ান। কোনো একটা তথ্য পেলেই সত্য মিথ্যা যাচাই না করেই শেয়ার করে, এটা সংগঠন আপনার কাছে এক্সপেক্ট করে না। ইভেন ইসলামও এক্সপেক্ট করে না। আপনি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আপনার কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার ক্ষেত্রে সেটি সত্য না মিথ্যা এটি নিশ্চিত হয়ে তারপরে শেয়ার করা। সেকেন্ড কথা হলো, আপনার মতের বিরোধী কোনো কথা যদি কেউ উপস্থাপন করে, সেখানে আপনি প্রয়োজনে চুপ থাকেন, কিন্তু নোংরামি এবং কটু কথা বলবেন না, যে এই কথা শরীয়ত বা ইসলাম সাপোর্ট করে না। মনে রাখবেন, আপনি যখন মন্দ কথা বলছেন তখন এটা আপনার দুনিয়া এবং আখেরাত দুই জায়গার জন্য ক্ষতি হচ্ছে। এই জন্য আপনি মিথ্যার বিপরীতে পারলে সত্যকে উপস্থাপন করেন, যুক্তি, তথ্য বর্ত দিয়ে। ইভেন অন্য একজনের মতামত যেটি আপনার পছন্দ হয়নি, আপনি সেটার সাথে দ্বিমত করছেন, সেটি আপনি সত্য দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে উপস্থাপন করেন। কিন্তু সেটি না করে যদি আপনি সেখানে গালি দেন, খারাপ কথা বলেন, ভণ্ড বলেন, তারপরে হলো এই টাইপের কথাবার্তাগুলো বলেন, এটার মধ্য দিয়ে আপনার নিজের আমলনামাও নষ্ট হচ্ছে, দুনিয়া এবং আখেরাত দুইটা তো নষ্ট হচ্ছে, সাথে সংগঠনের ইমেজকে আপনি নষ্ট করছেন। এই জন্য আল্লাহর রাস্তায় যারা সংগঠনের রিপ্রেজেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, তারা অবশ্যই সংগঠনের মূল নীতিমালাকে ফলো করেন। কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল, দায়িত্বশীল ভাইয়ারা, কেন্দ্রীয় পেজ, আমাদের আমির জামাতের পেজ সহ এই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটা বিষয়ে ডিরেকশন থাকে, সেগুলোকে ফলো করেন। নিজের মন গড়া কোনো মতামত আপনারা পেশ করবেন না, এতে করে সংগঠনের ইমেজ নষ্ট হচ্ছে এবং হলো আপনারও দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে নিজেকে অবশ্যই সাবধান করবেন, সতর্ক করবেন, সেই প্রত্যাশা থাকলেও। এবং ইদানিং খুব বেশি নোংরামি ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া ওপেন করলে একজন আরেকজনের বিরুদ্ধে খুবই নোংরা ভাষায় কথাবার্তা বলছেন, বকাবকি করছেন, গালাগালি করছেন, সবাই করছে। আমরা বিশ্বাস করি অন্য সবাই করলেও ইসলামী আন্দোলনকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন, ভালোবাসেন, তারা এরকম মন্দ ভাষায় কথা বলতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না, খারাপ কথা বলতে পারেন না এবং হলো কটু কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, যে ব্যক্তির জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতে করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হব। আজকে আপনি আপনার কথার মাধ্যমে আরেকজনকে কষ্ট দিচ্ছেন, মিথ্যা ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন, কিংবা হলো খারাপ কথা বলছেন, কটু কথা বলছেন, এর মাধ্যমে কিন্তু আপনি আপনার পরকালকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। এই জন্য যারাই আজকে সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন, অবশ্যই সংগঠনের নীতিমালা আপনাদেরকে ফলো করতে হবে। যদি না পারেন তাহলে আপনারা সংগঠনের হয়ে লেখালেখি সোশ্যাল মিডিয়াতে করবেন না, দয়া করে সংগঠনের ইমেজ নষ্ট করবেন না। সেকেন্ড যে বিষয়টি বলবো, আজকে কিছু গুজব বাজরা সংগঠনের পরিচিত দায়িত্বশীলদের ফেস কার্ড ব্যবহার করে, ছবি ব্যবহার করে, নাম ব্যবহার করে, সংগঠনের নাম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে এবং সেগুলো স্ক্রিনশট দিয়ে সংগঠনের নামে, মানে জামাত শিবিরের নামে প্রচার করা হচ্ছে। আমরা তাদেরকে বলবো যে ষড়যন্ত্রকারীরা কখনোই হলো সফল হয় না। হয়তো সাময়িকভাবে আপনারা উল্লাসিত হতে পারেন, কিন্তু মনে রাখবেন আলটিমেট সত্যের বিজয় হয়, সুন্দরের বিজয় হয়। তো সে কারণে কেউ কারো পিছনে লেগে থাকবেন। এই লেগে থাকার জন্য আমরা কিন্তু এই জুলাইয়ের বিপ্লব হয় নাই, জুলাইয়ের বিপ্লবই হয়েছে পুরাতন বস্তা পচা রাজনীতিকে আমরা পদদলিত করে নতুন একটা রাজনীতি চালু করব, যেখানে সত্য, সুন্দর এবং ভালোর চর্চা হবে। মন্দ এবং খারাপগুলোকে আমরা সবাই হলো বিতাড়িত করব, সবাই অ্যাভয়েড করব। যার যার সত্য সুন্দরটা আমরা জনগণের সামনে উপস্থাপন করব। জনগণ ডিসাইড করবে কাকে হলো আগামী দিনগুলোতে তাদের নেতৃত্বের জন্য তারা বাছাই করবে। এই জন্য আসুন, সব পক্ষকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো যে আপনি যেই মতের, যে পথের, যে দলেরই অনুসারী হন না কেন,
আসুন আমরা সবাই মিলে সত্য সুন্দরের পথে থাকি এবং এই নোংরামি খোঁচাখুচি এগুলো বন্ধ করি, কারণ এগুলো জাতীয় অনৈক্য তৈরি করে, আমাদের ভিত পুরো সকল মানুষের ভিত, বাংলাদেশের ভিতকে হলো দুর্বল করে দেয়। ঐক্যের ভিতকে যদি দুর্বল করা যায় তাহলে ষড়যন্ত্রকারীরা যে কোনো ষড়যন্ত্র হলো খুব সহজে বাস্তবায়ন করতে সক্ষম হবেন। এই জন্য আসুন ইস্পাত সম ঐক্য দরকার, ভেদাভেদ ভুলে যাওয়া দরকার, একজন আরেকজনের পিছনে লেগে থাকার মানসিকতা দূর করা দরকার, সত্য এবং সুন্দরের চর্চা হওয়া দরকার। সেই প্রত্যাশা আমি সবার কাছে রাখবো, আহ্বান রাখবো। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি একটু সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, শেয়ার করার মাধ্যমে।